ধৈর্যের একটা বাঁধ রয়েছে, আর সেই বাঁধ যদি ভেঙে যায় তাহলে এই অবস্থা হয়। ঠিক যেমন পাকিস্তান, খান খান করে দেওয়া হয়েছে এই জঙ্গিস্তান পাকিস্তানকে, তবুও কতটা নির্লজ্জ, কতটা বেহায়া পাকিস্তান। রাতভর সীমান্তে উস্কানি পাকিস্তানের, না পাক ছক বানচাল ভারতে। নিয়ন্ত্রণ রেখায় 50টি পাক ড্রোন ধ্বংস। কোথায় কোথায় হামলা চালানোর চেষ্টা করেছিল এই পাক ড্রোনগুলো জানানোর চেষ্টা করব। সরাসরি আমার সঙ্গে রয়েছে মৈত্রেয়ী, রয়েছে আমার সঙ্গে রাজৌরি থেকে। মৈত্রেয়ী, কোন কোন জায়গায় এই পাক ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল এবং ভারতীয় সেনা যে সফলভাবে প্রত্যাঘাত করেছে তার কথা জানতে চাই। একেবারে দেখো, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এবং মিনিস্ট্রি অফ ডিফেন্সের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে একেবারে লে থেকে ভুজ পর্যন্ত পুরো ওয়েস্টার্ন থিয়েটার জুড়ে, অর্থাৎ একেবারে ওয়েস্টার্ন সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে জম্মুর একাধিক জায়গা, পাঠানকোট, উধমপুর সহ একাধিক এস্টাবলিশমেন্ট এবং সেনার এস্টাবলিশমেন্ট, এছাড়াও সব মিলিয়ে প্রায় 50টি ড্রোন এবং ফলোড বাই মিসাইল তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল এবং এখনো পর্যন্ত, এবং সেই সবকটি ড্রোন হামলা কিন্তু ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তারা একেবারে ফয়েল করে দিতে পেরেছে, অর্থাৎ নাস্তানাবুদ করে দিতে পেরেছে পাকিস্তানের এই যে হামলা। একেবারে হামাসের কায়দায় অ্যাটাক হয়েছিল, অর্থাৎ যেভাবে আমরা দেখেছিলাম যে ইসরায়েলের ওপর হামাসের তরফ থেকে যে ড্রোন এবং মিসাইল হামলা হয়েছিল, ঠিক একই রকমভাবে ভারতের আকাশে গতকাল রাতে একের পর এক জায়গায় এই ড্রোন এবং মিসাইল হামলা হতে শুরু করে এবং সেখানে কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে সফলভাবে প্রায় 50টির কাছাকাছি ড্রোন এবং মিসাইল অ্যাটাক, যেটা একেবারে লে থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত যে অংশ রয়েছে সেখানে ছড়িয়ে রয়েছে, সেই সমস্ত জায়গায় থেকে কিন্তু একেবারে মেরে, যাকে বলা হয় একেবারে গান ডাউন করাতে পেরেছে এবং সামলে দিতে পেরেছে সেই অ্যাটাকের যে নিষ্ফল প্রচেষ্টা পাকিস্তানের তরফ থেকে। একটা নয়, দুটো নয়, 5টা 10টা নয়, 50টি পাক ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনা। আমি আবারও বলছি, হামলা হলে তার প্রত্যাঘাত মেনে নিতে হবে। একবার যদি হামলা করা হয়, জবাবের পর জবাব দেবে ভারতীয় সেনা। একটা ঘা দিলে ঘায়ের পর ঘা দেবে ভারতীয় সেনা, তাই করছে। সাম্বায় 7 জঙ্গি খতম করেছে ভারতীয় সেনা। 7 জাইশ জঙ্গি মারলো ভারত। ডিটেল জানাবে আমার সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। মৈত্রেয়ী, সাম্বার দিকে যদি নজর রাখি, এই পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ করার চেষ্টা করছিল, 7 জাইশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। জানতে চাইবো ডিটেলে। দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে সাম্বার যে আন্তর্জাতিক বর্ডার রয়েছে সেখানে পাকিস্তানি জঙ্গিরা তারা ইনফিলট্রেট করার চেষ্টা করছিল, অর্থাৎ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং তাদেরকে খতম করে দিয়েছে বিএসএফ, এবং সেখানে বিএসএফ মোতায়েন ছিল এবং তারা খতম করে দিতে পেরেছে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অন্ততপক্ষে 7 জন জায়েশ জঙ্গি ইনফিলট্রেট করার চেষ্টা করছিল এবং তাদেরকে নিকেশ করতে পেরেছে বিএসএফ। যদিও বিএসএফ এর তরফ থেকে আর কিছুক্ষণের মধ্যে আশা করা হচ্ছে যে একটা অফিসিয়াল কনফার্মেশন এবং অফিসিয়াল ব্রিফিং এই ব্যাপারে দেওয়া হবে। গতকাল রাতেও কিন্তু জানানো হয়েছিল বিএসএফ এর তরফ থেকে যে সাম্বা সেক্টর থেকে ইনফিলট্রেশনের চেষ্টা করা হচ্ছে এবং যে ইনফিলট্রেটাররা ছিল তাদেরকে গুলি করে একেবারে নিকেশ করতে পেরেছে বিএসএফ। এবং একই সঙ্গে আমাদের কাছে এই খবরও এসে পৌঁছাচ্ছে যে অন্ততপক্ষে 7 জায়েশ জঙ্গি যারা সাম্বা সেক্টর দিয়ে ভারতের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল, এবং আমরা জানি যে কেন ঢোকার চেষ্টা করছিল, জঙ্গি কার্যকলাপ ছড়ানোর জন্য, তাদেরকে নিকেশ করে দিয়েছে এবার বিএসএফ। তেমনটাই অর্থাৎ সক্রিয় রয়েছে ভারতীয় সেনা, তৎপর রয়েছে ভারতীয় সেনা। আর এদিকে আর এদিকে এই পরিস্থিতিতে গতকাল রাত থেকেই দফায় দফায় একের পর এক হাই ভোল্টেজ বৈঠক আমরা দেখছি। প্রধানমন্ত্রীর বাড়িতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি পৌঁছেছিলেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে কি নিয়ে আলোচনা, কি সিদ্ধান্ত, আরো ডিটেইলস জানাবো। অন্যদিকে সিডিএস ও 3 বাহিনীর
প্রধানের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী, বিএসএফ এর সঙ্গে বৈঠক অমিত শাহের, একের পর এক হাই ভোল্টেজ বৈঠক। পাকিস্তানকে জব্দ করতে ভারতীয় সেনার কি স্ট্র্যাটেজি হতে চলেছে, কি কৌশল নিতে চলেছে তা নিয়ে এবং কি সিদ্ধান্ত নেবে তা নিয়ে কিন্তু এই হাই ভোল্টেজ বৈঠক। ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। আবির, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে সর্বশেষ? দেখো, আজকে দিল্লি থেকে দুটো বিষয়ের উপর সব থেকে বেশি নজর থাকছে। প্রথমত হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের কাছে ভারতের তরফ থেকে আজকে ফের আবেদন করা হতে চলেছে যে পাকিস্তানকে গ্রে লিস্টে নিয়ে আসা হোক। এর আগে জুন 2018 থেকে আমরা দেখেছিলাম যে অক্টোবর 2022 পর্যন্ত গ্রে লিস্টের মধ্যে রাখা হয়েছিল হচ্ছে পাকিস্তানকে, এবং ভারতের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করে বলা হচ্ছে যে তারা যে অর্থ পান তাদের পরিকাঠামো বা ডেভেলপমেন্টের কাজের জন্য, সেই অর্থকে তারা সন্ত্রাসবাদের কাজের জন্য ব্যবহার করেন। এবং সে কারণেই হচ্ছে গতকাল বিদেশ সচিব যেভাবে দেখতে পাওয়া গিয়েছিল যে জঙ্গিদের যে মৃতদেহগুলিকে সরকারি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাকিস্তানের সেনা দাঁড়িয়ে তাদেরকে স্যালুট করছে, এবং তারপরে দেখা গেল যে তাদের মৃতদেহ কফিন যেখানে রাখা হয়েছে সেগুলোকে পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, সেই ছবিগুলোকে তারা হাতিয়ার করছে। এবং গত কয়েকদিনের বিভিন্ন জায়গাকার যে আক্রমণের যে ছবি কি ছিল আর কি হয়েছে, কেন ভারত আক্রমণ করেছে তার রিয়েল টাইম ভিডিও ফুটেজ তাকেও তারা ব্যবহার করবে। এবং আজকে কিছুক্ষণ আগেই সেনার তরফ থেকে গতকাল রাত থেকে আজকে ভোর পর্যন্ত বিভিন্ন জায়গাতে পাকিস্তান যেভাবে আক্রমণ চালানোর চেষ্টা করেছে, ভারত কিভাবে প্রতিহত করেছে তার ভিডিও ফুটেজ ভারতীয় সেনার তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে 10:30 থেকে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে প্রতিরক্ষা মন্ত্রী তিনি কথা বলবেন হচ্ছে 3 বাহিনীর প্রধান, সেখানে সিডিএসও থাকবেন। এছাড়া গতকাল রাত থেকে আমরা দেখেছি যে এনএসএ তিনি গোটা অপারেশনকে মনিটরিং করেছেন। ফলে একদিকে হচ্ছে যে সীমান্তে একদম সেনা গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর দিকে এবার আরো বড় প্রত্যাঘাত, পাক হম্বিতম্বিতে কড়া জবাব ভারতের। প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক, কি প্ল্যান ভারতের, আরো ডিটেল জানাবে, কি পরিকল্পনা করছে আবির রয়েছে। আবির, তাহলে আরো বড় প্রত্যাঘাতের পথে এগোচ্ছে ভারত। একেবারেই তাই, আরো বড় প্রত্যাঘাতের পথেই ভারত এগোচ্ছে। এবং গতকাল থেকে তুমি জানো যে ভারতের লাইন পরিষ্কার ছিল যে পাকিস্তান যদি না তাদের প্রতি এই ধরনের আচরণ করে তাহলে ভারত সেই ধরনের কোনো আচরণ করবে না। কিন্তু পাকিস্তান যেভাবে একদম রাজস্থান, পাঞ্জাব হয়ে জম্মু কাশ্মীর পর্যন্ত বিভিন্ন জায়গাতে যে ধরনের আচরণ করেছে তার উপযুক্ত জবাব ভারতের সেনার তরফ থেকে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে। এবং আরো বড়সড় প্রত্যাঘাতের জন্য পাকিস্তানকে প্রস্তুত থাকতে হবে, এবং তারই যে কৌশল নিয়ে আজকে আলোচনা শুরু হওয়ার কথা। ফলে সব মিলিয়ে কূটনৈতিক দিক থেকে এক হচ্ছে আইএমএফ এ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে চাপ তৈরি করা, পাকিস্তানকে গ্রে লিস্টে আনার জন্য ভারতের আবেদন, আর অন্যদিকে হচ্ছে যে সীমান্ত বরাবর পাকিস্তানকে একেবারে উপযুক্ত জবাব দেওয়া। দুইয়ের রাস্তাতেই হাঁটতে চলেছে হচ্ছে ভারত। প্রিয়াঙ্কা, বেশ, অনেক ধন্যবাদ।